একজন শ্রমিক কাজ করবে, তার তো বেতন পাওয়ার অধিকার আছে, কিন্তু 3 মাস বেতন দেবে না, 4 মাস বেতন দেবে না, তারপর 4 মাস পর কারখানা বন্ধ করে দেবে। এইটা কোনো আইনের বিধান আছে, রাষ্ট্রীয় আইনের বিধান আছে? ফলে এই সমস্ত কারণগুলোর আমরা অবসান চাই। বাংলাদেশের জন্মের যে ইতিহাস, সেখানে যে আমাদের ঘোষণা 3টে কথা আছে, মোদ্দা কথা: সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। আচ্ছা, এই 3টে যদি আমরা একটু অন্য বছরে করতে পারতাম, তাহলে আজকে যে সমাজে যে বিশৃঙ্খলতা রয়েছে বা যে দুর্যোগগুলো রয়েছে, এগুলো অনেকখানি নিরসন করতে পারতাম। এই ধরনের যত গ্লোবালি সারা পৃথিবীতে যত ধরনের ইনস্ট্রুমেন্ট ডেভেলপ হচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের দেশ বাংলাদেশ এই ক্লাইমেট ভালনারেবিলিটিতে, মানে ঝুঁকির দিকে একদম প্রথম পর্যায়ে। আমি বলবো যে প্রযুক্তির বিকাশ হবেই, এটা হলো আমার 1 নম্বর কথা। এইটা কেউ আটকাতে পারবে না। পৃথিবী শুরু হয়েছিল প্রস্তর যুগ দিয়া, পাথর দিয়া। পৃথিবী পাথরের মধ্যে থাকে নাই। তারপরে তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, এখন চতুর্থ শিল্প বিপ্লব, যেটা বলতেছে কি যে এখন আর মানুষের দরকার নাই, রোবট সব কাজ করবে, আমার রান্না বান্না এভরিথিং সব করে দিবে। এই আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা গার্মেন্টস শ্রমিকদেরকে প্রচুর গুরুত্বের সাথে, ভীষণ গুরুত্বের সাথে মূল্যায়ন করি, কারণ তারা আসলে নারীর সামাজিক জীবনে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। নারী শ্রমিকের স্বাস্থ্য রক্ষা কাঠামোটা, সুরক্ষা কাঠামোটা কেমন হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করে একটা জায়গায় একটা কর্মশালা কয়েকটা করে বা কিছু করে আমরা সে জায়গায় একটা ঐক্যমত হয়ে আমরা আগাতে পারি, আমরা দেখতে পারি, একটা বিষয়কে আমরা ধরতে পারি। যে আগের থেকে গার্মেন্টস সেক্টরের থেকে ফরেন রেমিটেন্স বেড়েছে না? 40 বিলিয়ন আমাদের 50 বিলিয়ন আমাদের টার্গেট ছিল, আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু অনেকে তো আগের থেকে তো বেশি ইনকাম করছি। এখন ইনকাম করছি বেশি, কিন্তু শ্রমিক কমে গেছে। কারণটা কি? কারণ একটাই, কারণ আগে 10 জন শ্রমিক যেটা করতো, এখন একটা মেশিন, ওই যে জ্যাকার মেশিনের কথা বলেছেন, বিশেষ করে সোয়েটার ফ্যাক্টরিতে আগে যেখানে 50 জন শ্রমিক কাজ করতো, সেখানে একটা মেশিন দিয়ে আমরা সব করে ফেলতেছি। আপনারা যারা গার্মেন্টসে আছেন, আপনাদের প্রযুক্তির সাথে যুদ্ধ করতে হবে। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জন্ম হয়েছিল একটি সামরিক শাসক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে। আমরা যে দাবি আদায় করছিলাম 5 দফা চুক্তি, কমিউনিস্ট পার্টিতে অফিসে বসে আমরা চুক্তি করেছিলাম 3 জোটের কাছে, 7 দল, 8 দল, 5 দল, যারাই ক্ষমতা যাবে তারাই আমাদের এই শ্রমিক কর্মচারীদের দাবি মানবে,